আজ একটা গল্প শোনাবো। এটি সেই সময়ের গল্প যখন হিটলার একজন জনদরদি নেতা। হিটলার মানেই হচ্ছে দেশপ্রেম। হিটলারের বিরোধিতা করা মানে দেশের বিরোধিতা করা। তৎকালীন জনদরদি নেতা হিটলার একদিন একটি জীবন্ত মোরগ হাতে নিয়ে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত হলেন। তিনি মোরগটিকে খুব শক্ত করে ধরে রেখেছিলেন। হাঁটতে হাঁটতে তিনি মোরগটির একটি একটি করে পালক ছিঁড়তে শুরু করলেন এবং হাওয়ায় ওড়াতে শুরু করলেন। মোরগটি যন্ত্রণায় চিৎকার করছিল এবং হিটলারের হাত থেকে বাঁচার জন্য মরিয়া হয়ে ছটফট করছিল, কিন্তু হিটলার তাকে ছাড়লেন না বা তার চিৎকারে কোনো মনোযোগ না দিয়ে তিনি শুধু পালক ছিঁড়তেই থাকলেন। মন্ত্রিসভার সদস্যরা বললেন, এই নিরীহ প্রাণীটিকে এভাবে কষ্ট দেবেন না, ওকে ছেড়ে দিন। অনেকেই করজোড়ে অনুরোধ করলেন, কিন্তু হিটলার কারো কথা শুনতে রাজি হলেন না। মোরগটির শরীর থেকে প্রায় অর্ধেক পালক ছিঁড়ে ফেলার পর তিনি মোরগটিকে মাটিতে ছুঁড়ে ফেললেন। তারপর তিনি পকেট থেকে কিছু শস্য দানা বের করে মোরগটিকে খাওয়াতে শুরু করলেন। অবাক কাণ্ড, সেই অবস্থায়ও মোরগটি খাবারের জন্য মরিয়া হয়ে আবার হিটলারের হাত থেকে খাবার খেতে শুরু করলো। যে পাখিটি এতক্ষণ হিটলারের হাত থেকে বাঁচার জন্য ছটপট করছিল, পালাবার পথ খুঁজছিল, সেই পাখিটি এখন আবার তার পাশে এসে বসলো মাত্র কয়েকটি শস্য দানার জন্য। মন্ত্রিসভার সদস্যরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা কি ছিল? হিটলার হাসতে হাসতে উত্তর দিলেন, এদেশের ভোটাররা ঠিক এমনই হয়। 4.5 বছর ধরে আমরা তাদের পালক ছিঁড়ি, তাদের উপর অত্যাচার করি, তাদেরকে শোষণ করি, তাদেরকে মানুষ ভাবি না, তাদের সঙ্গে জন্তু জানোয়ারের মতো আচরণ করি, আর তারপর শেষ 6 মাসে আমরা তাদের দিকে কয়েকটি শস্যদানা ছুঁড়ে দেই। ব্যাস, এতেই কাজ হয়ে যায়। আমাদের ছুঁড়ে দেওয়া সেই কয়েকটি শস্যদানার জন্য ভোটাররা 4.5 বছরে আমাদের করা সমস্ত অন্যায় ভুলে যায় এবং তারা আবার আমাদেরকেই ভোট দেয়। ঠিক এই মোরগটার মতো তাদের অবস্থা, তাদের চিন্তা ভাবনা। এটি শুধুমাত্র একটি গল্প, একটি কাল্পনিক গল্প। এই কাল্পনিক গল্পের মধ্যেও কিছু বাস্তবতা লুকিয়ে থাকে। যারা বুঝতে পেরেছেন তারা বুদ্ধিমান, বাকি মোরগেরা তো ছড়িয়ে আছে গোটা দেশ জুড়ে।